আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ বাড়িতে রান্না করেছিলাম পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এই রুই মাছের ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, আর রুই মাছগুলো কিন্তু হলুদ লবণ মেখে নিয়েছি। আর প্রথমেই রুই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রুই মাছগুলো ভেজে নেব। ভাজার জন্য প্যানের মধ্যে একটু তেল দিয়ে এর মধ্যে রুই মাছগুলো এপিট ওপিট খুব ভালোভাবে একেবারে কড়া করে ভেজে নেব। আমার কাছে কেন জানি রুই মাছটা যদি কড়া করে ভাজি তাহলে খেতে ভালো লাগে। তো এদিকে রুই মাছের সাথে রান্না করার জন্য আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি। আর পটলে মাছ বরাবর যে বিচি থাকে সেই বিচিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর নিয়েছি টমেটো একটি। তো প্রথমে যদি রান্নাবান্নার জন্য কোটাকাটি সব কিছু কমপ্লিট থাকে তাহলে কিন্তু রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো আমি আজকে মাছটা ভাজি বসেই কিন্তু বাকি সব কিছু কোটা বাছা করে নিয়েছি। তো এখন মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে মাছ উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার পর প্যানের মধ্যে যতটুকু তেল থাকে সেই তেল দিয়ে আজকে রান্না করব। তো এর মধ্যে পেঁয়াজের কিউব দিয়ে দিয়েছি দুটো। এখানে পেঁয়াজ বাটার কিউব, আর এই পেঁয়াজ বাটার কিউবের ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, কারণ আমি এই পেঁয়াজের কিউবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো পেঁয়াজের কিউবটি একটু ভালোভাবে ভেজে এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি, মূলত মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর যেহেতু বাচ্চা খাবে এই তরকারিটা আমাদের সাথে, তার জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি যেন ও খেতে পারে, তার জন্য। এখন দিয়েছি সব সবজিগুলো। এখানে সবজির মধ্যে তো পটল, আলু আর টমেটো দিয়ে দিলাম। তো এই সবগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর কষানোটা কিন্তু আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যে আমি আলু, পটল ও টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোটা যত ভালো হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে, তার জন্য একটু ভালোভাবেই সব কিছু আমি কষিয়ে নিই। এখন পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি। ঝোলের পানিটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি রুই মাছের ঝোল রান্না করছি তার জন্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে এখন ঢাকনাটা ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কারণ ঢাকনা বলক এসে গেলে এখন আমি দিয়ে দিব মাছগুলো, যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত আমার রান্নাটা কমপ্লিট হচ্ছে। আর অবশ্যই লো আঁচে রেখে রান্না করব। আর এইভাবে রান্না তো আমাদের বাংলাদেশে আমরা সবাই কম বেশি বাড়িতে করে থাকি। আর এই ধরনের পটল, আলু, টমেটো দিয়ে যখন পটলের সিজন হয় তখন কিন্তু আমরা সবাই কম বেশি রান্নাটা করি। আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর অন্য চুলে বসিয়েছিলাম টমেটো আর বেগুন। আমি বেগুন ও টমেটো মজার একটি ভর্তা করব। আর এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে আমি পরে দিয়ে দিব। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।